Hari Narayana Narayana Hari Narayana Hari Narayana Hari Narayana Ananta Narayana Hari 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 Narayana Ananta Ananta Narayana Narayana Hari 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 Jagamana Sankata Hari Tumi Krishna Murare
जगवन संकट हारे हे गिरधारी तुम्हें कृष्ण मुरारे 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 हे गिरधारी নাম জপ নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় नाम भज नाम जप नाम करो अनंत श्री कृष्ण नाम मोहिमाय जगमन संकट हारे हे गिरधारी तुम्हें कृष्ण मुरारे জগমন মোহন সংকট হারি হে গিরিধারি তুমি কৃষ্ণ মুরারি বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে
দুই মিলে এক হলো গৌরার পিতা বহিরঙ্গনা অন্তরঙ্গেশা দুই মিলে এক হলো গৌরার পিতা আমার কবুল আমার কবুল আমার কবুল গুণধর আমার নিতাই গুণধর আমার কবুল গুণধর আমার নিতাই গুণধর বহিরঙ্গনা অন্তরঙ্গেশা দুই মিলে এক হলো গৌরার পিতা আমার কবুল গুণধর আমার নিতাই গুণধর আমার কবুল গুণধর আমার নিতাই গুণধর আমার কবুল গুণধর আমার নিতাই গুণধর। জয় রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে রাধে জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল। जय राधे 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 हरे कृष्ण हरि बोल। जय निताई जय जय राधे श्याम जय राधे एक भोकालटा बाड़ा जय राधे जय निताई जय राधे टोनटा बाड़ा जय राधे 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 जय निताई जय राधे। जय राधे राधे जय निताई जय जय राधे श्याम हरे कृष्ण हरि बोल। जय राधे राधे जय निताई जय जय राधे श्याम जय राधे 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 जय राधे जय जय राधे श्याम जय निताई जय राधे जय राधे जय राधे 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 जय निताई जय जय राधे श्याम हरे कृष्ण हरि बोल। साउंडটা ক্লিয়ার হচ্ছে না কিন্তু। जय निताई जय जय राधे श्याम हरे कृष्ण हरि बोल। जय राधे 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 কেমন একটা হচ্ছে না। जय निताई जय जय राधे श्याम हरे कृष्ण हरि बोल। जय राधे राधे আর একটু ভোকালটা একটু বাড়িয়ে দিন। जय राधे जय निताई हरे कृष्ण हरि बोल। जय जय राधे श्याम আর একটু রিভার্ব দিয়ে দিন। जय निताई जय जय राधे श्याम हरे कृष्ण हरि बोल। जय राधे राधे जरा तुम बोलो बोलो ना। जय राधे राधे जय निताई जय राधे राधे श्याम जय राधे जय राधे একটু রিভার্বটা দিন দাদা। जय राधे राधे जय निताई जय जय राधे श्याम। जय निताई हरे कृष्ण हरि बोल। कृष्ण मुरारी हे गिरी धारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी
মোরা हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हरे गिरिधारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी लोये राधावा चलो ब्रजधारे सब लोये राधावा में चलो ब्रजधारे चल ब्रजधामे एशो एशो मोदा कृष्ण मुरारे हे गिरिधारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हे गिरिधारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी अजनो लंबित भुजो कनका अवनात संकीर्तन कोकीर्तन कमलाय अवताक्ष हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतिपते घो पेशा गोपिका कंत राधा कंतो नमस्तु मंचा कल्पतरुश्च कृपा सिंधो भवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो कृष्ण मुरारी हे गिरिधारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हे गिरिधारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हे ब्रज बिहारी हे ब्रज सुंदर हे ब्रज बिहारी कृष्ण मुरारी हे गिरिधारी हे ब्रज सुंदर
जय राधे हरे कृष्ण हरि बोल। जय जय राधे श्याम जय निताय हरे कृष्ण हरि बोल। जय राधे राधे जय जय राधे। जय निताय हरे कृष्ण हरि बोल। हरे कृष्ण। आहा धन्य धन्य कलि जुग आया মরি মরি ভাবনে রে আমার গৌর হরি আহা ধন্য ধন্য আরে আরে ধন্য ধন্য অকলে যোগ ভবনিধি ভরা
বিনা ভাবের উদয় মরিয়া হারে ভবনিধি ভরায় আমার বিনা ভাবের উদয় মরিয়া হারে ভবনিধি ভরায় আমার আজ কিনা ভাবে এই কলি যোগা জয় রাধে হরে কৃষ্ণ হরে জয় নিত্যানন্দ জয় গৌর চান্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চান্দ জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চান্দ জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় বল্লভ জয় জয় চিন্তামণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় 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 হে চিন্তামণিধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 রাধে হরে কৃষ্ণ হরে বল জয় নিতাই টোনটা একটু সাফ করুন টোনটা বড় মোটা হয়ে গেছে হরে কৃষ্ণ হরে বল জয় নিতাই জয় জয় রাধেশ্যাম উপস্থিত সকল কীর্তন অনুরাগী গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বপ্রথম আপনাদের সকলের চরণে জানাই শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মদাতা পিতৃমাতৃ সকলের শ্রী চরণে অনন্ত কোটি কোটি ভক্তের চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম আজ এই মহতি মহস্তি হরিবাসরে কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি সেই কৃষ্ণ কথা হরি কথা গৌর কথা আস্বাদন করিবার জন্য কারণ প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান সেই ভগবান আজ নদিয়া নবদ্বীপের মাটিতে শ্রী শচী সিন্ধু গর্ভ মাঝে তিনি জন্মগ্রহণ করলেন আর কলিহত জীবগণকে বললেন ওরে কলির চৈতন্য জীব তোমরা একবারে কৃষ্ণ বলে কাঁদো একবারে গৌর বলে কাঁদো কারণ এই কলিযুগে যে তার নাম ছাড়া আর কিছু নেই তাই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি সুরধনী গঙ্গার তীর ধরে চলেছেন অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে অগণিত ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে চলেছেন কারণ এই নামকে পাবার জন্য স্বয়ং ব্রহ্মা তার চতুর্থ বদনে ব্রহ্মার কটা মাথা চারটে মাথা সেই চতুর্মুখী ব্রহ্মা তার চতুর্থ বদনে বলেও তিনি এই নাম তিনি শেষ করতে পারেন শুধু তাই নয় পঞ্চমুখী ভোলানাথ শিব সেই ভোলানাথ তিনি সব কিছু ছেড়ে দিয়ে কৈলাস ত্যাগ করে শ্মশানের মধ্যে ছাই ভক্ষ মেখে পড়ে আছেন কেন এই হরি নামের জন্য কারণ দেবাদিদেব মহেশ্বর শ্মশানবাসী তিনি কেন কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় হরিনাম বন্ধ হলেও কিন্তু শ্মশানের হরিনাম কখনো কোনোদিন বন্ধ হবে না হবে কেন হবে না
কারণ মানুষ যদি জন্মায় মানুষের মৃত্যু আছে, তাহলে জন্ম হলে যদি মৃত্যু হয় আর সেই মৃতদেহটা আমাদের হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে সেই দেহটাকে নিয়ে আমরা শ্মশানে যাই। আর যাবার সময় আমরা বলতে বলতে যাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কারণ ওই হরি নাম করতে করতে যে আমরা শ্মশানে যাই, আমার দেবাদিদেব মহেশ্বর তিনি ওই হরি নাম আস্বাদন করার জন্য, হরি কথা শোনার জন্য তিনি ওই শ্মশানের মধ্যে ছাই বর্ষমকে পড়ে আছে। তাই তো দেবাদিদেব মহেশ্বরকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি থাকতে হয় দেবাদিদেব মহেশ্বর আছে। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, বাবা সনাতন ধর্মে আমরা বৈষ্ণব কাকে বলি? যার গলায় তুলসী কাঠের মালা আছে, যার অঙ্গে দ্বাদশ অঙ্গের তিলক আছে, তাকে আমরা বৈষ্ণব বলি। কি গো মায়েরা বাবারা, বলি না? যিনি বৈষ্ণব তার গলায় তুলসী কাঠের মালা আছে, যিনি বৈষ্ণব, যিনি বৈষ্ণব তার সর্ব অঙ্গে দ্বাদশ অঙ্গের তিলক আছে। তাহলে এবার আপনারা বিচার করে বলুন তো, ভোলানাথের গলায় কিসের মালা আছে? তুলসীর মালা আছে? আছে কি? নেই তো। তাহলে কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা আছে। তাহলে রুদ্রাক্ষের মালা আছে দেবাদিদেব মহেশ্বরের গলায়। আচ্ছা, আর কি আছে? দ্বাদশ অঙ্গের তিলক আছে। ভোলানাথ তিলক সেবা করেন? করেন না। তাহলে যার অঙ্গে তিলক সেবা নেই, যার গলায় তুলসী কাঠের মালা নেই, তিনি কি করে বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে? শাস্ত্রে বলা হয়েছে শ্রেষ্ঠ বৈষ্ণব যদি থাকতে হয় দেবাদিদেব মহেশ্বর, তার ঊর্ধ্বে কিন্তু আর কোনো বৈষ্ণব নেই। তাহলে তিনি কি করে বৈষ্ণব হলেন? আমরা যেটা বৈষ্ণব জানি যে যারা বৈষ্ণব তাদের অঙ্গে দ্বাদশ অঙ্গের তিলক থাকে, যারা বৈষ্ণব তাদের গলায় তুলসী কাঠের মালা থাকে। তাহলে তো এনার গলায় তুলসীর মালা নেই, এনার দ্বাদশ অঙ্গের তিলক নেই, তাহলে ইনি কি করে বৈষ্ণব হতে পারে? আবার সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে? কারণ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এই কারণে বলা হয়েছে, বৈষ্ণব তো অনেক আছে, অনেকে দেখা যায়, এবং শাস্ত্রেও আছে অনেক বৈষ্ণব, কিন্তু শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথকে কেন বলা হলো? একটাই কারণে, কারণ ভোলানাথের কণ্ঠে যে মালাটা আছে কোনো সাধারণ কোনো বৈষ্ণবের গলায় সেই মালা নেই। কিসের মালা? রুদ্রাক্ষের মালা তো আমরা দেখতে পাচ্ছি, ধুদ্রার মালা আমরা পড়াই, বৈজি ফুলের মালা আমরা পড়াই, পড়িয়ে আমরা আনন্দ পাই। কিন্তু ভগবান শিবের গলায় কিসের মালা আছে জানেন? আর একটা মালা আছে যেটা কোনো বৈষ্ণবের গলায় নেই। একটা বৈষ্ণব তো রুদ্রাক্ষের মালা পড়তেই পারে, একটা বৈষ্ণব তো বৈজি ফুলের মালা পড়তেই পারে, একটা বৈষ্ণব তো আগন্দ ফুলের মালা গেতে পড়তেই পারে। কি গো, পারে না? কিন্তু একটা বৈষ্ণব কি পারবে হাড়ের মালা পড়তে? হাড়ের মালা, বোঝা গেল? যেটা অন্য কোনো বৈষ্ণবের গলায় নেই আর পড়তে পারবে না, যার কারণে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়েছে। আর ওই যে বললাম তিলক, এইবার তিলক সেবার কথাটা আসে। তিলক সেবা নেই, কে বলেছে নেই? কারণ বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর এমন একটা তিনি তিলক ব্যবহার করেন যেটা অন্য কোনো সাধারণ বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই। সেটা কি না, যদি কোনো হরি বলা ভক্ত, কৃষ্ণ বলা ভক্ত যখন দেহটাকে পুড়িয়ে ভস্মীভূত ছাই হয়ে যায়, সেই ছাইটাকে নিয়ে আমার দেবাদিদেব মহেশ্বর তিলক মনে করে সর্বঙ্গে পড়ে নেয় হৃদয় গৌরী প্রেমানন্দ কুণ্ড, যেটা সাধারণত কোনো বৈষ্ণবের পড়ার ক্ষমতা নেই। সেই জন্য বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো দেবাদিদেব মহেশ্বর। তিনি শ্মশানের মধ্যে বাস করেন, কারণ শ্মশানের হরিনাম তিনি কখনো বন্ধ হবে না। তার কিসের অভাব? টাকা পয়সা, ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি সবই তো আছে, কি নেই? সবই আছে, কিন্তু অথচ তিনি সব কিছু ছেড়ে দিয়ে কি করলেন? শ্মশানের মধ্যে ছাই ভস্ম মেখে পড়ে আছে। আরে কবে নিতাই চাঁদ
আরে নিতাই 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 আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে বলো করুণা করিবে হরি বল ধনী মায়েরা করুণা করিবে করুণা করিবে হরি বল করুণা করিবে ওরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে ওগো সংসার মা শোনায় আমার কি বললে আরে কবি নিতাই চাঁদে করুণা করিবে কি গো নিতাই কেন করুণা করবে আমার ঘরে তো আমার গুরু আছে যিনি আমাকে দীক্ষা দিয়েছে হ্যাঁ তাহলে নিতাইয়ের কি প্রয়োজন গৌরকে তো ডাকলে হয়ে যায় আরে আমরা গৌরকে ডাকবো নিতাইকে কেন ডাকবো আমার ঘরে তো আমার গুরু আছে যিনি আমাকে দীক্ষা দিয়েছে বলে ওটা হলো আপনার গুরু কিন্তু আপনার গুরুর গুরু যিনি তিনি হলেন জগৎ গুরু নিত্যানন্দ মহাপ্রভু নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল কি বললেন ওগো সংসার শোনায় আমার বলো কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে হরি বল করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে বলো সেদিনে আমার কবে বা হবে বলো সেদিনে আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে ওই না নিতাই বলে হরিবার হরিবার আমার নয়নে ঝটিবে বলো সেদিন আমার কবে বা হবে ওই না নিতাই বলে হরিবল আমার নয়নে ঝটিবে বলো সেদিন আমার কবে বা হবে হা কৃষ্ণ দয়া দয়া করো বলে বলো সেদিন আমার কবে বা হবে ওই না কৃষ্ণ কৃপা কৃপা করো বলে সেদিন আমার কবে বা হবে ওই না হরি 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 বলে সেদিনে আমার কবে বা হবে হরি 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 বলে সেদিন আমার কবে বা হবে না নয়নে জলে বুকে ভাসায়ে সেদিন আমার কবে বা হবে নয়নে জলে বুকে ভাসায়ে সেদিন আমার কবে বা হবে না নয়ন জলে বুকে ভাসায়ে নিতাই গৌর হরি বল সেদিন আমার কবে বা হবে সেদিন আমার কবে বা হবে
সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যার অন্তে কৃষ্ণ বাইরে গৌর, সেই গৌর হরি আমার ভাবরসে গোড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গর ভিতরে কোন সেই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের জন্য, কলিহত জীবের জন্য বললেন, ওরে কলির চৈতন্য জীব একবার তোরা কৃষ্ণ বলে কাঁদ। হ্যাঁ গো মায়েরা, এই নাম আরো 4 যুগে ছিল বাবা, আরো 4 যুগে ছিল, কিন্তু এই নামকে আনতে পারেননি, এই পৃথিবীর বুকে এনেছিল একমাত্র আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু। কাদের জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, জগজীবের জন্য, কলিহত জীবের জন্য সেই নাম তিনি নিয়ে আসলেন। আর কলির জীব সেই নামকে পেয়েও অবহেলা করে। দেখুন আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য কত সহজ সরল উপায় করেছে। সত্য যুগে মানুষ ধ্যান করলে ভগবানকে পেত। তা হ্যাঁ গো মায়েরা, এই যে 4 ঘন্টা হোক আর 3 ঘন্টা হোক আমরা বা আপনারা যে হরিনাম শোনেন, আমরাও তো অনেক জায়গায় হরিনাম শুনতে যাই, তাহলে আপনারা কিংবা আমরা যে হরিনাম শুনি বা হরিনাম গাই, তার মধ্যে দেখুন কতবার আমরা উসপাস উসপাস করছি না? কিন্তু যারা ধ্যান করে উসপাস করলে চলবে? চলবে না। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে চলে গিয়েছিল তপস্যা করতে। প্রহ্লাদ, আপনারা তো জানেন, এগুলো তো আপনাদের জানা কথা। প্রহ্লাদ মহারাজ, কি গো মায়েরা, প্রহ্লাদের বাবা যার নাম হলো হিরণ্যকশিপু, তাহলে সেই প্রহ্লাদকে গরম তেলের মধ্যে ফেলে দিলেন, পাহাড় থেকে ফেলে দিলেন, তবুও কিছু করতে পারলেন না, কারণ ভগবান তার সঙ্গে আছে। আর ভগবান যার সঙ্গে থাকবেন, যত বিপদ আসুক না কেন কেউ তাকে কিচ্ছু করতে পারবেন না। তাহলে সত্য যুগের মানুষ ধ্যান করলে ভগবানকে লাভ করতেন, সেটা আমাদের কলিহত জীবের সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়, আমরা পারবো না। আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে পারছি না, আর আমরা ধ্যান করব কিভাবে? হ্যাঁ, পারবো না। মহাপ্রভু বললেন না, কলিহত জীবেরা পারবে না। তাহলে সত্য যুগের পরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করলে তবে ভগবানকে পাবে। হ্যাঁ গো, এমন যজ্ঞ আজকাল হচ্ছে নাকি? হচ্ছে না। তাহলে দাপর যুগে মানুষ ভগবানকে সেবা করলে পাবে। তা কেমন সেবা? ওই মন্দিরে গেলাম, 2টো নকুলদান আমরা দিলাম আর চলে এলাম, হয়ে গেল। বাচ্চা যদি না খায়, সেবাটা খেতে পাচ্ছে না, তার কোলে করে নিয়ে কত রকমের কতই কার্টুন দেখিয়ে কত কিছু করে তাকে খাওয়ানো হচ্ছে, সেবাটা তবুও পারে যাচ্ছে। আর ভগবানের 2টো নকুলদানা, আপনাদের বলছি না, আমার কথা বলছি, নকুলদানা দিয়ে একবারও বলি না যে ভগবান তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু নেই, কি আছে আমার? তুমি তো সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, তোমার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য সবই তো তোমার আছে, তাহলে তো আমাদের কিছু নেই। কিন্তু তবুও তুমি সেবা নিতে ভক্তের দ্বারে দ্বারে আসো, তবুও তুমি সেবা নিতে ভক্তের কাছে ছুটে আসো 2টো নকুলদানে একটু বাতাসা পাবার জন্য। তাই আমার তো কিছু নেই, যা আছে আমি তোমায় দিয়েছি, ওইটুকু তুমি গ্রহণ করে নিও। একথা আমরা কেউ বলি না, কেবল ঠাকুর ঘরে গিয়ে বলি, দয়াময় আমার ছেলের যেন চাকরিটা হয়ে যায়, যদি হয় তাহলে তোমাকে আধখানা মালসা দেবই দেব, আর যদি না হয় তাহলে কিন্তু পাবে না। যদি হয় পাবে, কিন্তু না হলে পাবে না। না হলে পাবে না এটা বলি না, কিন্তু যেন হয়, যদি হয় তাহলে তোমাকে আধখানা মালসা দেব, বলি না আমরা, বলে থাকি। শুধু তাই নয়, আমার ছেলেটা যেন পরীক্ষায় পাস করতে পারে, তাহলে তোমাকে 5 কেজি বাতাসার লুট দেব, যদি পাস করতে পারে, যদি না পারে তাহলে আর দেব না। আমরা দিই, পাস করলে দিই, আর পাস না করলে দিই কি? দিই না, আমরা কেউ দিই না। তাহলে বলুন, ভগবানকে বললেন সবই আমরা ভগবানের কাছে চাই, ভগবান সবই দিতে চায়, কিন্তু একটা জিনিস ভগবানের কাছে চেয়ে দেখবেন, ভগবান দেবেন না।
সব কিছু চাইলে পাওয়া যায়, কিন্তু একটা জিনিস ভগবানের কাছে চাইলে পাওয়া যায় না, যেটা হলো একমাত্র ভগবানের নিজের সম্পদ। সেটা কি? আপনি যদি বলেন যে দয়াময় আজকে সারা রাত ধরে আমি তোমার কীর্তন শুনবো, সারা রাত ধরে এক মনে একটু ঘুমাবো না, তোমার কীর্তন শুনবো, তোমার কীর্তন ভালোভাবে শুনবো, কিন্তু বিনিময়ে তুমি আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলে যেন হয়ে যায়। ভগবান বললে হয়ে যাবে, চিন্তা করিস না, হরিনামটা শোন, চিন্তা করিস না। আবার কোনো ভক্ত বললেন দয়াময় ও কৃপাময় তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি, আজকে সারা রাত ধরে আমি হরিনাম শুনবো, শুধু বিনিময়ে তুমি আমার দুতলা বাড়িটা ওই মাঝামাঝি হয়ে আছে, আমি যেন ছাদটা ফেলে কমপ্লিট করতে পারি। ভগবান বললে হয়ে যাবে, চিন্তা করিস না, হয়ে যাবে। কিন্তু এটা ভগবানের কাছে চাইবে যে দয়াময় আমি সারা জীবনে ধরে তোমার কীর্তন গাইব, তোমার সেবা করব, তোমার পূজা করব, বিনিময়ে শুধু বিনিময়ে তোমার প্রেম ভক্তিটুকু আমায় দাও। ভগবান বললে না, ওটা আমি দিতে পারবো না। ভক্তিটা থাকে ভগবানের কাছে নয়, ভক্তের কাছে, সেটা ভগবানের দেওয়ার সাধ্য নেই। আর ওই ভক্তিটা ভক্তের কাছে থাকে বলেই আমার ভগবান বারে বারে ভক্তের কাছে ছুটে আসে। লক্ষ্য করে দেখুন তো, ভগবান ভারতের বুকে যতবার জন্মগ্রহণ করেছে, ভগবান কি একা এসেছে? আসেননি। ভক্ত যেখানে ভগবান সেখানে, ভক্ত ছাড়া ভগবান আসেননি, কারণ ওই ভক্তের মধ্যেই ভক্তি আছে, আর সেই ভক্তিটা পাবার জন্য আমার ভগবান চলে আসেন বারে বারে, এই ধরার বুকে চলে আসে। কারণ তার প্রমাণ আমি বলে দিচ্ছি। একদিন ভগবান কৃষ্ণ বলেছিল রাধারানীকে যে প্রেমময়ী করুণাময়ী, আচ্ছা তুমি বলো তো দেখি, তোমরা কি এমন বস্তু দিয়ে আমাকে ডাকো যার জন্য আমি তোমাদের কাছে ছুটে আসি? তখন রাধারানী বলেছিল, কি বলেছিল জানেন? প্রাণনাথ, আমার কাছে যে বস্তু আছে, আমাদের কাছে যে বস্তু আছে, সেটা যদি তোমার কাছে থাকতো তুমি কি ছুটে আমাদের কাছে আসতে? হ্যাঁ গো ভক্তিমতী মায়েরা, মনে করুন আপনার ঘরে আলু আছে, তো অন্যের বাড়ি থেকে কি আলু চাইতে যাবেন? আরে জিনিসটা তো আপনার বাড়িতে আছে, তা আপনি কেন অন্যের বাড়ি ধার করতে যাবেন? যাবেন না। ঠিক তদ্রূপ আমার রাধারানী বলেছিল, প্রাণনাথ, প্রাণবধূ, প্রাণবল্লভ, আমার কাছে যে জিনিস আছে সে জিনিস যদি আপনার কাছে থাকতো, আপনি তো বৈকুণ্ঠ ছেড়ে আমার কাছে ছুটে আসতেন না। তাহলে সেটা কি ছিল? যেটা হলো ভক্তি। ভক্তি না থাকলে ভগবানকে ডাকলেও কিছু হবে না, ভক্তি না থাকলে তাকে ডেকেও কোনো লাভ নেই, তাকে দেখলেও আপনি চিনতেই পারবেন না। তার একটা প্রমাণ আছে, বলে দিই। দুর্যোধন, ভগবান শুধু একা কিন্তু অর্জুনকে বিশ্বরূপ দেখাননি বাবা, ওই দুর্যোধনকেও দেখেছিল। বিশ্বরূপ মানে শুধু একটা বিরাট বড় ফিগার নয়, তার মধ্যে সব কিছু আছে এটা নয়। বিশ্বরূপ মানে বিশ্বে যার রূপ পরিবর্তন, অনল অনিলে চিরনা ভনিলে সর্ব জায়গায় যিনি বিরাজমান। তাহলে দুর্যোধন বললে বেটা গোয়ালার ছেলেকে এই মুহূর্তে দড়ি দিয়ে বেঁধে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। আর দুর্যোধনের কর্মচারীরা যেই না ভগবান কৃষ্ণকে বাঁধতে গেছে, আর যেই বেঁধেছে বলে এইবার বেশ হয়েছে, থাকো এবারে সারাদিন এখানে থাকো। কিন্তু যেই কৃষ্ণকে বেঁধে আর পিছন ঘুরে তাকিয়েছে, দেখে দুর্যোধনের সামনে আর একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দেখে আগে কৃষ্ণ, পিছে ও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ আবার পিছে ও কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ। আবার ডাইনে কৃষ্ণ মানে ডান দিকে আছে, সামনে আছে, পিছনে আছে, আবার ডান দিকে আছে, আবার বাম দিকে আছে। তাই বলছে ডাইনে কৃষ্ণ আবার বামে কৃষ্ণ, দেখো আগে কৃষ্ণ পিছে ও কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ
হরি বল। বামে কৃষ্ণ আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। দেখছে চতুর্দিকে কৃষ্ণ 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 কৃষ্ণ, চতুর্দিকে কৃষ্ণ বাবা। আর এই কৃষ্ণটাকে দেখে তাহলে ভাবুন আগে কৃষ্ণ এতগুলো রূপ দেখালেন, একটু আস্তে, এতগুলো রূপ দেখালেন, মূর্খ দুর্যোধন কি চিনতে পেরেছিল? পারেননি। কেন পারেননি বলুন তো, কেন পারেননি? তার একটাই জিনিসের অভাব ছিল। থাকতে পারে তার টাকা পয়সা রাস ঐশ্বর্য সব কিছু, কিন্তু একটাই জিনিসের অভাব ছিল, যেটাতে ভগবানকে পাওয়া যায় আর ভগবান সেই ভক্তের কাছে যায়, সেই জিনিসটার জন্য, যেটা হলো ভক্তি। ভক্তি আরেকবার হয়েছিল, ওই দুর্যোধন অহংকার করে কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল যে বেটা গোয়ালার ছেলে, ও তো দধি দুগ্ধ কিরিশর খেতে জানে, তা রান্না করে এমন খাওয়াবো যে কিরিশর নমনের দিকে তাকাবে না, এই বলে যখন নিমন্ত্রণ করলেন, কিন্তু ভগবান অবশেষে গিয়েছিল বিদুরের বাড়িতে। যায়নি? বিদুরের ঘরে, যার ঘরে খুঁজল একটা চালের কণাও পাওয়া যাবে না, তার ঘরে গিয়ে কলার ছপা খেয়ে এসেছিল। হ্যাঁ, আহারে ভগবান কি আর কলার ছপা খাই গো? ভগবান কলার ছপাটা খেয়ে জগৎ জীবকে তিনি শিক্ষা দিয়েছিলেন, বুঝিয়েছিলেন যে হে জগতের জীব, আমি কলার ছোপা খাই না, আমি কেবলমাত্র যদি তোমরা ভক্তি ভরে আমাকে বিষও দাও, বিষ যেটা খেলে মানুষ মারা যায়, যদি তোমরা বিষও দাও সেটা আমি অমৃত মনে করে পান করে নি। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি। তাহলে বিষও দিলে ভগবান অমৃত মনে পান করে নেয়, কারণ ভক্তির জন্য। ভক্তি যেখানে ভগবান সেখানে। তাই সত্য যুগের মানুষ ধ্যান করতে পারবে না, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করতে পারবে না, দ্বাপর যুগের মানুষ ভগবানের সেবা করতে পারবে না। তাই তো সহজ সরল উপায় করে দিলেন, যেটা হলো এই কলিযুগে হরি নাম করলে জীব উদ্ধার হয়ে যায়। হরি নাম, হরি নাম করতে গেলে ভালো আসন লাগে না, হরি নাম করতে গেলে ভালো বসন লাগে না, হরি নাম করতে গেলে একটাই জিনিসের প্রয়োজন হয়, একটা ভালো মনের প্রয়োজন। মন, মনটাকে স্থির করতে হবে, আর মন যদি স্থির না থাকে তাহলে তাকে পাওয়া যাবে না। তাই চলুন সবাই মিলে আমরা প্রেম সে একবার ভগবানের নাম করব। সবাই হাত তুলুন। প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের ভগবান, তিনি আসলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে অগণিত ভক্তগণ সবাই যাচ্ছেন। আজ কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌরী জন্ম নিল সচি মায়ের কোলে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌর এলো। হাতগুলো কয়ে যে ওনাকে একটু ডেকে দিন তো। এই দেখুন হরিবাসরে বসার ছিঁড়িটা শুধু দেখেন। জয় রাধে। এদিকে এদিকে মুখ করুন, হাত তুলে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌর এলো সোনার নদিয়াতে। হাত তুলে, হাত তুলুন। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে, হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌর এলো সোনার নদিয়াতে। হরি নাম বিলাতে, মহানাম বিলাতে গৌর এলো সোনার নদিয়াতে। আজ কি আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সচি মায়ের কোলে। কি ব্যাপার, চেয়ারে বসে আছেন তো, একটু হাত তুলুন। হ্যাঁ হাত তুলুন। হাতগুলো দিয়েছে কি শুধু সেবা করার জন্য? একটু তো তুলতে হবে। এখানে এসেছেন, বাড়িতে তো আপনারা সবসময় করার সময় পান না, আমরা গৃহকর্মের মানুষ, আমরাও পাই না। তাহলে আমরা সংসারিক মানুষ, সংসার ধর্ম আছে, সারাদিন কি ভগবানের নাম করতে পারি আমরা? যার জন্য তো এই হরিবাসরগুলো হওয়া।
তা আপনারা যদি বসে থাকেন এমন ভাবে হাত তোলন, এখানে কাজে লাগান, যতক্ষণ থাকবেন এখানে কাজে লাগান। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, সোনার গৌর জন্ম নিল সত্যি মায়ের কোলে। হরি নাম বিলাতে মা নাম বিলাতে, গৌরের সোনার নদিয়াতে। হরি নাম বিলাতে মা নাম বিলাতে, গৌরের সোনার নদিয়াতে। আনন্দ হলো রে ভাই নদিয়া নগরে, গৌর জন্ম নিল সত্যি মায়ের কোলে। নারায়ণের তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, কলিতে শ্রীকৃষ্ণ চাঁদ। সত্য যুগে নারায়ণে তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ আর কলিতে নিতাই চাঁদ নাকি নিমাই চাঁদ, তাই তো? কি নিতাই চাঁদ তো নাকি নিমাই চাঁদ, কোনটা? নিতাই চাঁদ, ও নিমাই চাঁদ, তাহলে ঠিক শুনছেন গো। জয় রাধে। তাই কি বললেন? সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ভগবান বারে বারে ভক্তকে বড় করে এসেছে, কি গো মায়েরা আসেননি? আপাচারী হ্যাঁ এসেছেন কিনা বলুন, তার প্রমাণ আছে। ভগবান যতবার এসেছেন ভক্তকে কিন্তু বড় করেছে। কেন না, আমার ভগবান সব সময় ভক্তকেই বড় করে রেখেছেন। যেদিন ভৃগুমণি ভগবান নারায়ণ সেই বিষ্ণুর কোথায় বুকের মধ্যে পদাঘাত করেনি? হ্যাঁ, ভৃগুমণি যখন পদাঘাত করেছিলেন আমার ভগবানের বক্ষ মাঝে, তখন আমার ভগবান ভৃগুমণির পাটা চরণে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওগো মণিবর, তোমার চরণে বুঝি ব্যথা লেগেছে না? তোমার চরণে খুব ব্যথা লেগেছে। তাহলে ভাবুন, তার স্ত্রীর সামনে একজন স্ত্রীর সামনে যদি স্বামীকে অন্য একজন কেউ যদি পদাঘাত করে, মানে লাথি মারে, তাহলে কি কতটা অপমানজনক আপনারা বলুন? অপমানজনক নয়? তাহলে যিনি জগতের রাজা সেই নারায়ণের বুকে পদাঘাত করলেন, অথচ লক্ষ্মী পাশে আছে, ভাবুন। অথচ আমার ভগবান ভৃগুমণির চরণ তলে হাত বুলিয়ে দিয়ে বলছে, মণিবর, আপনার চরণে বুঝি ব্যথা লেগেছে? আমাকে মারলে, আমার এই কমল বক্ষে তুমি মারলে, পদাঘাত করলে, তোমার ব্যথা লাগেনি তো? তাই তো ভগবান যুগে যুগে ভক্তকে বড় করে রেখেছে। তাই বললেন সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে কৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই সত্য যুগে নারায়ণের তেতা যুগে রাম, তারপরে শ্রীকৃষ্ণ কলিতে নিমাই চাঁদ। ওই পাপি তাপি উদ্ধারিতে এলো ধরা ধামে, ওই পাপি তাপি উদ্ধারিতে এলো ধরা ধামে। ওই পাপি তাপি উদ্ধারিতে এলো ধরা ধামে। ওই পাপি তাপি উদ্ধারিতে এলো ধরা ধামে। হরি নাম বিলাতে মহা নাম বিলাতে, হাত তুলে সবাই হাত তুলো। হরি নাম বিলাতে মহা নাম বিলাতে, গৌরের সোনার নদিয়াতে। হরি নাম বিলাতে মহা নাম বিলাতে, গৌরের সোনার নদিয়াতে। মহা নাম বিলাতে গৌরের সোনার
মহাপ্রভু কি। আপনাদের হলোটা কি, একটু জয় দেয়া যাচ্ছে না? সেবা টেবা হয়েছে কি না? আমি দেখতে পেলাম ওখান থেকে প্রসাদ নিয়ে আসছেন আর সেবা করছেন। জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। ওরে বাবা তোরা একটু স্টপ রাখ, মায়েদের জিজ্ঞেস করি। তোরা তো বলবি, এখন তোদের উঠতি বয়স, বলবি না? চুপ কর, মায়েরা বলুক। হ্যাঁ মায়েরা ঘুমাচ্ছে। জয় রাধে, জোরে বলুন বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। নিত্যানন্দ মহাপ্রভু কি। বৃন্দাবনে যাবেন কি? যাবেন? চলো, কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো দেখি। যে হাত না তুলবে তাহলে জানবো যে সে যাবে না। যাবেন না? যাবেন? আপনার নৃত্যটা কিন্তু খুব ভালো লাগছে, আপনার নৃত্যটা। ঠিক আছে, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? রাধে রাধে। তোরা বৃন্দাবনে গিয়েছিস? তাহলে তোরা কি করে জানলি? ও কাল বলেছে, ও কালকের কীর্তনিয়া বলে গেছে, ওই জন্য বলছে। তা ঠিক আছে, তাহলে চল, কালকের কীর্তনিয়া যখন বলে গেছে তাহলে আজকের আমরাও সেই কীর্তনিয়ার কথা শুনে চলি। ঠিক আছে, চলো যাওয়া যাক। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে গাইতে হবে। তো সবাই মিলে প্রেম সে বলিয়ে বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি। তাহলে আমরা বৃন্দাবনে যাব, কেমন? সবাই একটু উলুধ্বনি দেখি মায়েরা। বাহ খুব সুন্দর। বাহ বাবা, উলুধ্বনি একেবারে বন্যা বয়ে যাচ্ছে, উলুধ্বনির বন্যা বয়ে যাচ্ছে। একটু হাত তুলে তুলি। জয় রাধে। ও বাবা, এখানে করতালিও বেশ জোর হচ্ছে। হ্যাঁ রে, তোরা পায়রা ওড়াচ্ছিস না মুড়ি ভাজছিস কোনটা? জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। সবাই মিলে এইবার আমরা সবাই একসঙ্গে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। বলো রাধে, বলো রাধে রাধে, বলো রে মো। যদি যাবি মধু বৃন্দাবন, সবাই তালে তালে। শুধু নাচ, ক্লাসিক্যাল নাচটা শুধু নাচছে দেখে নিন। বলো রাধে রাধে, বলো রে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে রাধে, বলো রে মো। যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে রাধে, বলো রে মো। যদি যাবি মধুর রাধা নামে তুই করে নামে কত সুদা জড়ে, রাধা নামে তুই করে নামে কত সুদা জড়ে, রাধা নামে তুই করে নামে কত সুদা জড়ে, রাধা নামে তুই করে নামে কত সুদা জড়ে। আর আমাদের ললিতার নাচটা দেখেছো? দেখোনি ললিতা? একটু নাচটা দেখ। ও নাচতে পারছো না, মানে পয়সা দিয়ে নাচ শিখেছে তো সেজন্য এখানে নাচতে পারছে না, স্টেজ করা আছে। যদি মাটি থাকতো তাহলে ভালো নাচতো। আচ্ছা হোক, একটু তোমার কোয়ালিটি একটু দেখিয়ে দাও। হ্যাঁ দাও, কোয়ালিটি একটু দেখিয়ে দাও দেখি। সবাই প্রেমসে হাত তুলে তুলে রাধা নামে করে নামে কলে রাজ, রাধা নামে তুই করে নামে কত ও রাধা নামে তুই করে নামে কত। রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে রাধে, বলো রে মো। যদি
যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো যদবন যদি যাবে মধুর ওই বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনে এখানে কি বলছে এখানে কি বলছে বৃন্দাবনে তরুলতা মানে যারা তরুলতা বৃক্ষ পশু পাখি তারা সবাই একটাই কথা বলে রাধে 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 কারণ বৃন্দাবনে রাধার ছাড়া কৃষ্ণের কোনো গুরুত্ব নেই কারণ আগে রাধা তারপরে কৃষ্ণ দেখুন এখানেও ভগবান ভক্তকে বড় করে রেখেছে কারণ রাধারানী যদি তোমরা নাম করো তাহলে কৃষ্ণকে অনাহাসেই পেয়ে যাবে আগে রাধা তারপরে কৃষ্ণ রাধাকে ধরলেই কৃষ্ণকে পেয়ে যাবে বোঝা গেল তাই কি বললেন বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা 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 বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো যদবন যদি যাবে মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো যদবন যদি যাবে মধুর বৃন্দাবন সবাই বলুন এবার আমার সঙ্গে বলো রাধে 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 জোরসে বলো বলে না প্রেম সে বলো শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না বলো রাধে রাধে ও বাবা এরা তো কান মাথা ঝুলিয়ে দেবে अरे प्रेम से बोलो भाव से बोलो ताले बन में तामान बन में बांके बिहारी राधा कुंडो में श्याम कुंडो में गिरी बन में राधे राधे बोलो राधे राधे बोलिए राधा रानी की তাহলে কোথায় এলাম আমরা বৃন্দাবনে এলাম সবে তো মথুরায় এলাম তাহলে আমরা এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে তো চলুন আজকের আমরা একটু মহাভারত রামায়ণের কথা একটু আলোচনা করব তো যাই হোক লীলার মধ্যে কারণ লীলাটাই সম্পূর্ণ মহাভারত থেকেই শুরু ঠিক আছে তো চলুন আজকের আমরা সেই ভক্তের কথা আস্বাদন করব আমি একটু আগেই বলেছি যে ভগবান তিনি বলেছেন সত্যযুগে যখন ভগবান আসলো সেই ভগবানকে মারার জন্য এসেছিল কে মায়ের একটু মন দিয়ে শুনবেন ভগবানকে মারার জন্য এসেছিল হিরণ্যকশিপু কিন্তু ভগবানকে মারতে পারেননি ভগবানকে মারতে পারেননি ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ তারা চাইলো ভগবান রামকে মেরে ফেলবে উল্টে ভগবান শ্রী রামচন্দ্র তাদেরকে নিধন করলেন এইবার দাপর যুগে কৃষ্ণ হয়ে যখন জন্মগ্রহণ করলো ভগবান কৃষ্ণকে মারার জন্য যখন ভগবান শ্রীকৃষ্ণের যখন 6 দিনে বয়স হয়েছে সেই 6 দিনে ভগবানকে মারার জন্য পাঠিয়ে দিলেন কাককে না কংস পাঠিয়ে দিলেন পুতনা রাক্ষসীকে যে যাও ওকে গিয়ে 6 দিনের বাচ্চা তাকে গিয়ে মেরে এসো দেবকী অষ্টম সন্তান কিন্তু 6 দিন বয়সেও ভগবানকে মারতে পারলো না উল্টে ভগবান পুতনা রাক্ষসীকে বধ করেছিল তাহলে ভগবান দাপর যুগে আরো অনেক অসুরকে তিনি নিধন করেছিলেন যেমন অগাসুর বগাসুর পুতনা রাক্ষসী কংস শিশুপাল
এদের মতো অসুরদেরকে আরও অনেক অনেক অসুরদেরকে তিনি নিধন করেছিলেন। অথচ ভগবান তিনি মারা গিয়েছিলেন। তাহলে তিনি মারা গেল কার হাতে? ভগবানের এমন কে শত্রু আছে যে ভগবানকে মারতে পারে? ভালো করে মন দিয়ে শোনো, যে ভগবানের এমন কে শত্রু আছে, ভগবানের থেকে এত বড় বীর কে আছে যে ভগবানকে মারতে পারে? হ্যাঁ গো, এত বড় বীর কে আছে? কালীয় নাগের তীব্র বিষ তিনি যদি খেয়ে নিতে পারেন, সেবা করে নিতে পারেন, কালীয় নাগের মতো অমন শক্তিশালী সর্পকে তিনি যদি দমন করতে পারেন, তাহলে ভগবানের কে নিধন করলেন? কে সেই ব্যক্তি? তবে একটু বলে রাখি, ভগবানকে যিনি মেরেছিলেন তিনি ভগবানের শত্রু ছিলেন না, তিনি ছিলেন ভগবানের মিত্র এবং ভগবানের ভক্ত। তাহলে আমরা যেটা জানি, একজন শত্রু আর একজন শত্রুকে মারে, কিন্তু একজন মিত্র আর একজন মিত্রকে কি মারতে পারে? পারে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটাই হয়েছিল, শত্রু মারেননি, মেরেছিল মিত্র। তাহলে কে কে সেই ব্যক্তি? কেন মারলেন? কিভাবে মারলেন? কোন পরিস্থিতির মধ্যে মারলেন? আর যিনি মেরেছিলেন তার পরিচয়টা কি ছিল? আজকের আমরা এই বিষয়টা নিয়ে জানব। বোঝা গেল যে ভগবানকে কোন মিত্র ভগবানকে মেরেছিল আর কেন মারলো, কোন পরিস্থিতির মধ্যে মারলো, সেটা আমরা আজকের লীলার মাধ্যমেই জানতে পারবো। তো চলো আগে আমরা চলে যাই মহাভারতে। একটা ফ্যামিলি থেকে আমাদের লীলা দর্শন করছে। একটা ফ্যামিলি, দুটো ভাই, বড় ভাই অন্ধ, ছোট ভাই চোখে দেখতে পাই। বলুন তো কে দেখতে পাই চোখে আর কে অন্ধ ছিল? হ্যাঁ, অন্ধ ধৃতরাষ্ট্র আর পাণ্ডু, তাই তো? বাহ, তাহলে ভাবো। আচ্ছা, এবার একটু মায়েদের একটা কথা জিজ্ঞেস, এই তোরা বলতে পারবি গান্ধারী অন্ধ ছিল? বাবা, এরা তো সব জানে। নয় না পটি বেঁধে ছিল? আচ্ছা বলতো কেন পটি বেঁধে ছিল? ও ও আচ্ছা আচ্ছা, বলছে বাচ্চাটা বলছে ওনার স্বামী অন্ধ ছিল, যার কারণে ওনার সঙ্গ দেওয়ার জন্য, নাকি? সেটাই বললে তো তুমি, ঠিক আছে। আচ্ছা মায়েরা কি বলেন, সেটাই কি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা ঠিক আছে, যদি তাই হয়, আচ্ছা তোমাকে বলছি, হ্যাঁ, যেহেতু তুমি যখন কথাটা বলেছো তোমাকে বলি। আচ্ছা, যদি এই জগতে অনেক লোক অন্ধ আছে, দেখেছো অন্ধ লোককে? অন্ধ লোককে দেখেছো টাকা চাইতে? দেখোনি? টেনে টেনে ট্রেনের মধ্যে রাস্তাঘাটে অনেক অন্ধরা টাকা চাই, মা একটু ভিক্ষা দিন, চাই তো? তাহলে বলো তো দেখি, যদি তার সঙ্গে অনেক অন্ধ লোকের সামনে তার স্ত্রীও থাকে, মানে বউ থাকে, থাকে তো, থাকে না? তা তারা কি কাপড় বাঁধে থাকে? নয় নে, বাঁধে না কেন? বাঁধে না, বাঁধে না কেন? হ্যাঁ, স্বামী তো অন্ধ, তাহলে বাঁধবে না কেন? কি গো মায়েরা, স্বামী তো অন্ধ, তাহলে বাঁধবে না কেন? প্রশ্ন কিন্তু ওটা নয়। যদি কারোর স্বামী অন্ধ থাকে, তাহলে স্ত্রী কি নয়নে পটি বেঁধে থাকে? বলুন, থাকে না। যদি কারোর স্বামী বোবা হয়, সেই তার স্ত্রী কি কথা বলবে না? বলবে। যদি কারোর স্বামী খোঁড়া হয়, বলুন, তার স্ত্রী কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে? তাহলে ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ, তাহলে গান্ধারী কি নয়নে পটি বেঁধে থাকতেন স্বামীর জন্য? না, প্রশ্নটা এটা ছিল না, অন্য জায়গায় ছিল প্রশ্নটা। প্রশ্নটা কি না, প্রশ্নটা এটাই ছিল, গান্ধারীর 100 পুত্র ছিল, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল কৃষ্ণ বিরুদ্ধে, মানে বিপক্ষে। একদিন গান্ধারী এসে বলেছিল, স্বামী গো, ও গো স্বামী,
ওদের তো ছোট্ট ছোট্ট 5খানা গ্রাম দান করে দিলে রক্তাক্ত যুদ্ধ আর করতে হয় না, দিয়ে দাও, মাত্র 5টা গ্রাম। ধৃতরাষ্ট্র তখন বলেছিল, গান্ধারী তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস যে আমি একজন রাজা, আমার রাজসভায় দাঁড়িয়ে তুমি এত বড় কথা বলার সাহস পাও কি করে? শোনো, তুমি জানো না আমার ছেলেদের গায়ে 100 হাতির বল আছে। 100 হাতি, একটা হাতি নয়, 100টা হাতির বল একটা একটা ছেলেদের গায়ে। সামান্য গোয়ালার ছেলে গোটে মাঠে ধেনু ছড়িয়ে বেড়ায়, রাখালের ছেলে সামান্য একজন বালক, সে কি করবে? ওই কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না, তুমি একদম চিন্তা করো না, যাও। সেই দিন গান্ধারী করজোড়ে করে অন্তরে ভগবানকে জানিয়েছিল, আর করজোড়ে করে বলেছিল, যে স্বামী সন্তানদের মৃত্যু কামনা করে, যে স্বামী সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দেয়, যে স্বামী তার পুত্রের ভালো চাই না, আজ থেকে সেই স্বামীর মুখ দর্শন আমি করব না। এটাই ছিল তার প্রকৃত লক্ষ্য। কারণ গান্ধারী ছিল সতী রমণী, পতিব্রতা রমণী। তাই সেই দিন থেকে নয়নে পটি বেঁধে থাকতেন। আচ্ছা বলুন তো দেখি, বলতো গান্ধারী কটা পটি বেঁধেছিল জানিস? তুই জানিস? এটা জানিস না? স্বামী অন্ধ বলে নয়নে পটি বেঁধেছে, এটা জানিস? এটা শুনেছিস, তাই তো? তাহলে শোনো, কটা পটি বেঁধেছিল? একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, 100টা পটি বেঁধেছিল। দ্বিতীয় প্রশ্ন, 100টা পটি বাঁধলেন, যদি আমাদের ভালো নয়নে যদি আমরা একটা পটি বাঁধি, 10 দিন পরে দেখব, আমরা ভালো চোখে যদি পটি বাঁধি, যদি পটি বেঁধে থাকি 10 দিন কিংবা 1 মাস পরে যখন পটিটা খুলবো, তখন চোখের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হবে, হবে না? তাহলে গান্ধারী যে 100টা পটি বাঁধলেন, একটা নয় 100টা পটি বাঁধলেন, তার চোখের জ্যোতি আরো বেড়ে গিয়েছিল, কিন্তু কমে। কি গো, জ্যোতি বেড়েছিল আপনারা জানেন কি? জানেন না? জেনে নিন। আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে জ্যোতি বাড়লো, তার প্রমাণটা কি? প্রমাণ আমি নয়, প্রমাণ দেবে মহাভারত। মহাভারতে বলছে আগামীকাল কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ যুদ্ধ হবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এমতো সময় ধর্মপুত্র যুধিষ্ঠির আসলেন বড় মার কাছে, মানে গান্ধারীর কাছে। আর বড় মার কাছে এসে বলেছিল, বড় মা গো,